اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শাওয়াল মাসের 19তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ রেখে গত জুমার ন্যায় আবার আমাদের মসজিদে উপস্থিত করে দিয়েছেন। আমরা সেই মহান রবের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, গত জুমায় আমরা ফিলিস্তিনিদের সম্পর্কে শেষ বয়ানে আমরা শুনছিলাম। আজকে আমরা শুনব বিশ্ব মুসলিম জাতি কেন নির্যাতিত, এদের উপরে এত জুলুম অন্যায় অত্যাচার এটা কেন হয়, তাদের এই শোচনীয় পরাজয়ের কারণ কি, এই কঠিন পরিণতি শিকারের কারণ কি, আজকে আমরা সেইটা কোরআন এবং হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ। যে আমাদের উপরে এত মুসিবত কেন, বিশ্ব মুসলিম মার খায় কেন, তাদের সম্পদ কেড়ে নেয় কেন, ঘর বাড়ি। যে আজকেও এই ফিলিস্তিনিদের পক্ষে ডুমুরিয়া সমাবেশ আছে না, মাইকিং করে গেছে, আজকেও আছে। এইটা আমাদের ইমানি দায়িত্ব, তাদের পক্ষে কথা বলা। এটা আমি বলছিলাম কেন আমরা তাদের পক্ষে কথা বলবো। আমরা সেখানে তো যেতে পারি না, আমরা এখান থেকে আমাদের কণ্ঠস্বর সারা বিশ্বে পৌঁছাই দেওয়া যে মুসলিমরা আমাদের ভাই, তাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন এটা বন্ধ করতে হবে। শেষ জামানায় কি কি ঘটবে সেটা আমরা শুনছিলাম। এজন্য আমরা তাদের যদি সার্বিক সহযোগিতা করার সুযোগ থাকে সহযোগিতা করব, তাদের পক্ষে কথা বলবো, তাদের প্রয়োজন মেটাবো, তাদের পক্ষে আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব। এমনকি তাদের সুবিধার জন্য ইসরায়েলে যে সমস্ত পণ্য আছে ওই পণ্যগুলো আমরা বয়কট করে দেব, এটা আমরা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। কাফের বেঈমান ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিক, আমরা বলি আমিন। তাহলে আজকে আমরা শুনবো বিশ্ব মুসলিম কেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কেন, তাদের উপর জুলুম নির্যাতন লাঞ্ছনা অপমান সম্পদ হারা ঘর বাড়ি হারা এটা কেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে বিশ্ব মুসলিম আজ আক্রান্ত। প্যালেস্টাইন থেকে মিয়ানমার, ইরাক থেকে পার্শ্ব দেশ ভারতের মুসলমানরা পর্যন্ত আজকে আক্রান্ত, নির্যাতিত। দেখেন না ভারতের মুসলমানদের উপর কীরকম নির্যাতন করতেছে, এটা আপনারা মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেন, অনেকে শুনছেন যে তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, তাদের সম্পদ কেড়ে নিচ্ছে, শিশুদেরকে পিটাইয়ে রক্তাক্ত করতেছে, বৃদ্ধদেরকে পিটাচ্ছে, নারী পুরুষদেরকে তারা অনেক নির্যাতন করতেছে। তাহলে বোঝা গেল বিশ্ব মুসলিম মানেই তাদের সম্পদ কেড়ে নাও,
তাদের ঘর বাড়ি ভেঙে দাও, তাদেরকে দেশ ছাড়া করো। অসহায় শিশু, ক্ষুধার্ত পেট, বাঁচার আকুতি। অথচ একটা সময় মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে, শিক্ষা দীক্ষায়, সভ্যতায়, আবিষ্কারে, অর্থনৈতিক সক্ষমতায়, সামরিক শক্তির দিক দিয়ে একটি সময় মুসলিম জাতি ছিল শ্রেষ্ঠ জাতি। সেই জাতির আজকে এই শোচনীয় পরাজয়ের কারণ কি? এই শোচনীয় পরিণতির কারণ কি? আজকে আমরা শুনবো যে শ্রেষ্ঠ জাতি ছিল তারা মুসলমানরা, মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতো। আজকে তাদের এই লাঞ্ছনা অপমান, এটা কেন? এটা আজকে আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। প্রায় 10টা কারণ আজকে বলবো যে কেন এই অবস্থা। 1 নাম্বার আমরা বলবো, এটা হচ্ছে আমাদের কৃতকর্মের কারণ। এটা আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপদ আপদ তোমাদের স্পর্শ করে সব তোমাদের হাতের কামাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর বলছি যে এটা হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। আমাদের এই লাঞ্ছন অপমান, আমাদের সম্পদ কেড়ে নেয়, আমাদের পিটায়, আমাদের রক্তাক্ত করে। কৃতকর্মের ফল কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 5টা পরীক্ষার সম্মুখীন হবে। 1 নাম্বার, তোমাদের মাঝে যখন অশ্লীলতা, বেহায়াপনা এটা বেড়ে যাবে, তখন প্লেগ রোগ, মহামারী, এমন রোগ তোমাদের মাঝে আসবে, নতুন নতুন রোগ আসবে, পূর্বের লোকেরা তার নামই শোনে নাই। তা আমরা মুসলমান যারা আছি, আমাদের ছেলে মেয়ের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা আছে না? বেধর্মীদের দেখা দেখি তারা সেইভাবে চলতে চায়। 2 নাম্বার হচ্ছে পরীক্ষার সম্মুখীন হবে, যখন তোমরা ওজনে কম দিবে, তখন দুর্ভিক্ষ, কঠিন দারিদ্র, শাসকের নিপীড়ন তোমাদের উপর চাপাই দেওয়া হবে। ওজনে আমরা কম দিই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরকম আছে না যে আমরা ওজনে দেওয়ার সময় কম দিই আর নেওয়ার সময় বেশি নিই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কি ভয় হয় না যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের দাঁড়াতে হবে? তুমি মারা যাওয়ার পরে কবরের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে এই ওজনে কেন কম দিলে সকলের সামনে তোমার বিচার করা হবে। এই জন্য ওজনে কম দেওয়া যাবে, পূর্ণ মাত্রায় আমি নিব, পূর্ণ মাত্রায় অপরকে দিব, ওইটার মধ্যে আল্লাহ বরকত দিবে। আমি যে লাভবান হব, আল্লাহ তাআলা বলেন লাভবান হবা না, তুমি আলো ক্ষতিগ্রস্ত হবা। তুমি চিন্তা করছো আমি 100 গ্রাম কম দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সাইড দিয়ে তোমার 200 গ্রাম লস করাবে, এটা তুমি বুঝবা না। 3 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ যাকাত দিবে না, তখন আসমানের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এই পরীক্ষার সম্মুখীন তোমরা হবে। যদি এই চতুষ্পদ প্রাণী, নির্বাক প্রাণী যদি না থাকতো, অসহায় প্রাণীগুলো না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি আর কোনোদিন দিতেন না, বৃষ্টি বন্ধ করে দিতেন। 4 নাম্বার পরীক্ষার সম্মুখীন হবে, তোমরা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করবে, তখন বিজাতীয় দুশ্মনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাসীন করবেন, তারা তোমার সম্পদ কেড়ে নেবে। এইটাই বলতে চাইছিলাম। যখন আল্লাহ রসুলের সাথে তোমাদের কৃত অঙ্গীকার তোমরা যখন ভঙ্গ করবে, তখন বেধর্মীদেরকে ক্ষমতাসীন করা হবে, তারা তোমাদের মারপিট করে, জুলুম নির্যাতন করে তোমাদের সম্পদ কেড়ে নিবে। আজকে হচ্ছে তাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের প্রথম অঙ্গীকার ছিল রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি তোমাদের আল্লাহ না? আমি তোমাদের স্রষ্টা না? আমি তোমাদের প্রতিপালক না? আমি তোমার বিধানদাতা রক্ষার্তা না? রুহের জগতে প্রশ্ন করছিল না যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগৎ থেকে দুনিয়া আমাদের পাঠাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য।
তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করে আসছে যে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন, আপনি আমার রব, এই রবের আইন মেনে আমি আমার জীবন যতদিন দুনিয়ায় থাকে ততদিন আপনার আইন মেনে আমার জীবন যাপন করব। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার বৈবাহিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ আপনার বিধান মেনে আমি চলব। এবার আপনারা বলেন, আল্লাহর ইবাদত মালা কতজন মুসলমান করে? আল্লাহর সাথে দেওয়া যে অঙ্গীকার আমরা করছিলাম রুহের জগতে, দুনিয়ায় এসে আল্লাহর ইবাদত ভুলে গেছি না? এই সমাজে আপনি খবর নেন, ফজরের জামাতে কতজন পুরুষ আজকে উপস্থিত হয়েছে? যদি 100% ধরেন এখানে মুসলমান থাকে, যে হিন্দু নাই, 100 ঘর যদি মুসলমান থাকে, সম্ভবত 25 থেকে 26 জন বা 30 জন ধরেন আজকে আমরা মুসল্লি ফজরের নামাজে পাইছি, তাহলে বাকি 70% লোক এখানে আসে নাই, আযাব আসবে না কমবে? বেধর্মীদেরকে ক্ষমতাসীন করা হবে, তারা তোমাদের সয় সম্পত্তি কেড়ে নেবে। তার এক যে কারণটা, সেটা হচ্ছে তোমরা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করছে। এই জন্য আজকে আমরা নির্যাতিত। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আবাবিল পাখি পাঠাই দেন। শয়তান, তুমি নামাজ পড়ো না, আল্লাহকে, আল্লাহর হুকুম তুমি মানো না, আল্লাহর ইবাদত বন্দি তুমি করো না, তুমি বড় আল্লাহ আবাবিল পাখি আবার পাঠাই দেন। আবাবিল পাখি আসছে কখন? যখন মুসলমানরা ঈমান ঠিক রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে, আর পারছে না, অস্ত্র নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল সহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা পাঠাই দিয়েছে। বদরের যুদ্ধে কোথায় 1000, কোথায় 350 লোক, 313 জন লোক, তারা যুদ্ধের ময়দানে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে। ঈমান ঠিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মাইর খাবে এমনটা হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফেরেশতা পাঠাই দিয়েছে। খেজুরের ডাল নিয়ে তারা যুদ্ধ করছে, আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের মতো ধারালো করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে আল্লাহর বিধান আমরা মানি না, আল্লাহর কাছে বলি আল্লাহ আবাবিল পাঠাই দেন। এই জন্য মুসলমানদের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, তার অন্যতম কারণ হচ্ছে এটা আমাদের কৃতকর্মের ফল। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদেরকে ক্ষমতা দিয়ে আমাদের সয় সম্পত্তি সব তারা কেড়ে নিচ্ছে। 5 নম্বর পরীক্ষার তোমরা সম্মুখীন হবে যখন তোমাদের রাষ্ট্রীয় শাসক আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, তখন আল্লাহ তাআলা এই যুদ্ধ বাধাই দিবেন। আজকে বলেন, যতগুলো মুসলিম দেশ আছে, মুসলিম প্রধান আছে, যারা ক্ষমতায় আছে মুসলমান, কয়জন যে আপনার রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর কোরআন দিয়ে, বিচার ব্যবস্থা করে আল্লাহর কোরআন দিয়ে? কয়জন করে? আমাদের দেশের কথা বলেন, বর্তমান যিনি আছেন, আগে যারা ছিলেন সবাই তো মুসলমান ছিল না? 2-1 ওয়াক্ত হলেও তারা নামাজ পড়ে নাকি? মহিলা হোক আর বেটা হোক, 1 ওয়াক্ত হলেও তারা নামাজ পড়ে। যখনই বলবেন যে সংসদ আপনি কোরআনের আইন পাশ করেন, দেখবেন তাদের গায়ে জ্বালা ধরে গেছে। এইটা কি আমাদের দেশের সাথে যায়? এ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের অবস্থা এই হবে, বেধর্মীদেরকে ক্ষমতাসীন করে দিব, তারা তোমাদের উপর জুলুম নির্যাতন করে তোমাদের সয় সম্পত্তি সব কেড়ে নেবে, তোমাদের ঘর বাড়ি উৎখাত করবে, তোমাদের ঘর বাড়ি ভেঙে টুকরা টুকরা করে দেবে। তখন তোমরা বাঁচার জন্য আর্তনাদ করবে, তখন কোনো কাজে আসবে না। তাহলে আমরা যেটা বলছিলাম, 1 নাম্বার মুসলমানদের শোচনীয় পরাজয়ের কারণ, এটা আমাদের কৃতকর্মের ফল। 2 নাম্বার মুসলমানদের শোচনীয় পরাজয়ের কারণ, এই পরিণতি, নির্যাতন, জুলুম নির্যাতন। 2 নাম্বার কারণ হচ্ছে দলে দলে বিভক্ত হওয়া। আজকে দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মারা ইহুদি এবং খ্রিস্টানেরা 71 অথবা 72 দলে তা বিভক্ত হয়েছে, আর তোমরা হবা 73 দলে। একটা দল আল্লাহর জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। আজকে আমাদের ভিতরে দলের অভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন অথচ বলেন যে, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, তোমরা পরস্পর ঝগড়াঝাটি করো না, তাহলে তোমাদের শক্তি হারাই যাবে, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে,
তোমরা তখন একদম সাহস হারা হয়ে যাবে। সবর করো, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। আজকে আমরা একে অপরের সাথে ঝগড়াঝাটি করে, মতে মিলে খাটে নাই, উনি এক দলের আমির হয়ে গেছে, মতে মিলে খাটে নাই, উনি এক দলের নেতৃত্ব দিচ্ছে। এইরকম দল ভাগাভাগি করে করে ইসলামের মধ্যে এখন খালি দল আর দল, বিভক্ত। এই বিভক্ত হয়ে মুসলিমরা এতটা দুর্বল হয়ে গেছে যে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আজকে আমরা নির্যাতিত। আমাদের কেন্দ্রীয় কোনো আমির নেই, আমাদের কেন্দ্রীয় কোনো লিডার নাই যে আমাদের নেতৃত্ব দেবে। সবাই যার যার জায়গা থেকে এক একটা দল গঠন করে নিয়ে তারা আজকে নেতৃত্ব দিচ্ছে। এই জন্য আমরা এখন দুর্বল হয়ে গেছি। অথচ সব ইসলামিক দল মিলে যদি একজন কেন্দ্রীয় আমির হইতো, তাহলে এই অমুসলিমরা আমাদের দেশেও আমাদের উপর চোখ রাঙিয়ে কখনো কথা বলতে পারতো না। এজন্য আমাদের সবাই নিতা, এই জন্য আমাদের দুরবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। স্পষ্ট নির্দেশনা জানার পরেও তোমরা মত পার্থক্য করে বিভিন্ন দল উপদল সৃষ্টি করবা না। যদি করো তাহলে তোমাদের উপর কঠিন শাস্তি আসবে, যেটা অলরেডি এসে গেছে আমাদের উপরে। আজকে মতে মিলে খাটতেছে না, যার যার জায়গা থেকে শেষে দল গঠন করে নিচ্ছে। দল গঠন করে নিয়ে কি হয়েছে, বিভিন্ন দল যখন সৃষ্টি হচ্ছে তখন দল দুর্বল হয়ে যাচ্ছে। এ বলতেছে ও ফাসেক, ও বলতেছে ও কাফের, ও বলতেছে ও ভালো না, আমরা সবাই ঠিক আছি, ও বলতেছে ওর ফতোয়া ঠিক নাই, আরেকজন বলতেছে আরেকজনের ফতোয়া ঠিক নাই। একে অপরকে দোষারোপ করে আজকে আমরা দুর্বল হয়ে গেছি, একদম দুর্বল হয়ে গেছে। এই জন্য বিশ্ব মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। অন্যতম কারণ এই দলে দলে বিভক্ত হওয়া, মুসলমানদের এই শোচনীয় পরাজয়ের। 3 নাম্বার কারণ হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা থেকে মুসলমানরা দূরে চলে গেছে। এই শোচনীয় পরাজয়ের 3 নাম্বার কারণ হলো যে তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে তারা দূরে চলে গেছে। আজকে সৎ কাজের আদেশ দিলেও অসৎ কাজের নিষেধ বুক ফুলাইয়া কেউ বলতে পারে না। অবস্থাটা এরকম হয়ে গেছে। সাধারণ ধরেন, আপনি দেখতেছেন আপনার সামনে একজন মানুষের নির্যাতন করতেছে, অন্যায় অবিচার করতেছে, আপনি সেখানে বলতেছেন এইটাকে আমার অ্যাবাউট করে যাওয়া উচিত, আমার এই ঝামেলা জড়ানো উচিত না। অথচ আপনার ইমানি দায়িত্ব ছিল, ভাই এটা অন্যায়, আপনি এর উপর অন্যায় করতেছেন, অবিচার করতেছেন, এইটা করা যাবে না, ওইখানে আপনার প্রতিবাদ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বে আছে তারা সেই পর্যায়ে প্রতিবাদ করবে, যে যেখানে আছে সেখানে তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির সামনে অথবা কোনো জনগোষ্ঠীর সামনে যদি অন্যায় হয় আর সে দেখে না দেখার ভান করে, সে যদি প্রতিবাদ না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ব্যাপক গজবের মধ্যে, নির্যাতনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন। আজকে আপনি দেখেন, ধরেন এই ফিলিস্তিনের মুসলমানদের কথা বলি, আজকে তারা নির্যাতিত, নিষ্পেষিত, মুসলিম বিশ্ব কথা বলে না। তারা যদি বলে আমাদের সশস্ত্র, আমাদের যে সমস্ত অস্ত্র আছে, তোমরা যদি ইসরায়েলেরা ফিলিস্তিনদের উপর আঘাত হানো, এটা অন্যায় হচ্ছে, তাদের ঘর বাড়ি, তাদের সম্পদ, তাদেরকে দেশ ছাড়া করতেছো, এটা তোমাদের অন্যায় হচ্ছে, অথবা এইটা আমরা মুসলমান অন্য প্রান্তের, এইটা আমরা কখনো মেনে নিব না। তারা যদি কড়া ভাষায় সেখানে প্রতিবাদ করত, আজকে দুরবস্থা হইতো? দুরবস্থা হইতো না। এই জন্য মুসলমানদের শোচনীয় পরাজয়ের অন্যতম একটা কারণ এইটা আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার মানসিকতা তাদের মোটেই নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি কোনো ব্যক্তি তার সামনে দেখে এটা অন্যায় হচ্ছে, সে হাত দ্বারা প্রতিহত করবে। যদি সক্ষম না হয়, মুখ দিয়ে বলবে এটা অন্যায়, আর যদি তাও না পারে মনে মনে ঘৃণা করবে, তবে এইটা দুর্বলতম ঈমানের পরিচয়। তোমার যে ন্যূনতম ঈমান, একদম সামান্য ঈমান তোমার মধ্যে আছে, যাই যাই ভাব, ওই ঈমানের পরিচয় হচ্ছে এটা। প্রথম হচ্ছে তোমার হাত দিয়ে প্রতিহত করতে হয়, ভাই এটা অন্যায়, এটা করা যাবে না।
আমাদের সমাজ থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেখানেই মুসলমান মুমিন মুসলমান অন্যায় দেখবে সেটাই প্রতিরোধ গড়ে তুলবে, যেটা অন্যায়। এই জন্য মুসলমান ভাইরা আমাদের অন্যতম শোচনীয় পরাজয়ের কারণ হচ্ছে এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ থেকে আমরা অনেক দূরে চলে আসি। এরপরে 4 নাম্বার কারণ, আমাদের জাতি ঠিক নেই। আমাদের জাতি নেই কেমন দেখেন, একটা সময় মুসলিম জাতি ছিল লৌহ কঠিন ঐক্যবদ্ধ জাতি। সাহাবীদের অকল্পনীয় কুরবানির বিনিময়ে আপনার আটলান্টিকের তীর থেকে চীন সীমান্ত পর্যন্ত, উত্তরে উড়াল পর্বতমালা থেকে দক্ষিণ ইন্দোনেশিয়া পর্যন্ত এই বিশাল জনগোষ্ঠী ছিল ঐক্যের বলে বলিয়ান। আজকে বিশ্ব মুসলিম আমরা যা দেখতেছি তাদের মধ্যে ঐক্যের লেশই নাই। প্রায় 57টা ভৌগোলিক রাষ্ট্রে তারা আলাদা আলাদা বিভক্ত হয়ে জাতীয় পরিচয়ে তারা বিভক্ত হয়ে গেছে। তাদের সংবিধান আলাদা, আইন আলাদা, বিচার ব্যবস্থা আলাদা, সব কিছু আলাদা। অথচ মুসলমানদের সংবিধান একটা, সেটা হচ্ছে কোরআন। মুসলমানদের সংবিধান একটা, সেটা হচ্ছে কোরআন। যে যেখানে থাকুক না কেন আমাদের সংবিধান কি? কোরআন। কিন্তু যার যার দেশের স্বার্থে তারা বিভিন্নভাবে মুসলমান, কিন্তু বিভিন্নভাবে দেশীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে তাদের সংবিধান দেশীয় রাষ্ট্রীয়ভাবে তারা পরিচালনা করে। ধর্মীয় দিক থেকে যদি আপনি দেখেন, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ হানাফি, কেউ আহলে হাদিস, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হাম্বলি, এই যে বিভিন্ন দলে এক একজন বিভক্ত, কোনো ঐক্য নাই। রাজনৈতিক দিক থেকেও মুসলমানরা বিভিন্ন দল উপদলে বিভক্ত। আর এই দল উপদলের কারণে মুসলমানরা আজকে দুর্বল হয়ে গেছে। ফলে কি হয়েছে, যে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত প্রত্যেকটা জায়গায় মুসলমানরা। কারণ ওই যে শুরুতে বলছিলাম, যার যার দল নিয়ে সেই ব্যস্ত। বিভিন্ন দলের কারণে কোনো ঐক্য নাই, কারোর সাথে কোনো ঐক্য নাই। এ কাফের, ও মুনাফিক, এই ফাসেক, এক একজন এক এক ফতোয়া দিয়ে এক একজন আলাদা। একজন নামাজ এই মতে পড়ো, আর একজন আমিন জোরে বলো, আসতে বলো, এই ঠেলাঠেলি করে দল দল ভাগ করে নিয়ে মুসলমানরা প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে। আজকে অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে যে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা মার খাচ্ছি। এই বিভিন্ন দল উপদল সৃষ্টি হওয়ার কারণে মুসলমানরা এতটা দুর্বল হয়ে গেছে। অথচ শিক্ষা দীক্ষায়, জ্ঞান বিজ্ঞানে, সভ্যতায়, আবিষ্কারে, অর্থনৈতিক সক্ষমতায়, সামরিক শক্তির দিক থেকে মুসলমান ছিল শ্রেষ্ঠ জাতি। আজকে তাদের এই দুরবস্থা, শোচনীয় পরাজয় তাদের আজকে। 5 নাম্বার কারণ মুসলমানদের পরাজয়ের, সেটা হচ্ছে নেতা ঠিক নাই, অবিসংবাদিত নেতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে নেতৃত্ব দিলেন, লিডারশিপ দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সোনালী যুগ উপহার দিছে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন, আবু বকর ইসলামের হাল ধরছে। আবু বকর চলে গেলেন, ওমর ইসলামের হাল ধরছে। ওমর যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত বিজাতীয় দুশ্মন, বেধর্মীরা কখনো মুসলমানদের চোখে চোখ রেখে কথা বলতে পারে নাই। শয়তান পর্যন্ত ওমরের রাস্তায় দিয়ে হাঁটে নাই। চিন্তা করছেন? সেই লিডার নাই। ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত উসমান হাল ধরলেন, উসমান চলে গেলেন, আলী আসলেন। এইভাবে করে মুসলমানদের নেতৃত্ব দিলেন। কিন্তু আপনি দেখেন এখন সারা বিশ্বে মুসলিমদের অবিসংবাদিত কোনো নেতাই নাই, কেন্দ্রীয় কোনো নেতা নাই। এই কেন্দ্রীয় কোনো সঠিক নেতা না থাকার কারণে আজকে আমাদের এই পরিণতির শিকার হতে হচ্ছে, আমাদের এই জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। এই জন্য মুসলমান যদি এই জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচতে হয়, মুসলমানদের কেন্দ্রে একজন লিডার লাগবে, কেন্দ্রে একজন নেতা লাগবে। এক নেতার ভয়ে সারা বিশ্ব কাঁপতে থাকবে, এরকম একজন নেতা লাগবে। তা না হলে আমাদের এইখান থেকে বাঁচার কোনো উপায় নেই। 7 নাম্বার কারণ হচ্ছে আমাদের মধ্যে জিহাদ নাই। জিহাদ
মুসলমানদের শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ সেইটা হচ্ছে জিহাদ দেয়। এই জিহাদের মাধ্যমে অন্যায় অবিচার সমাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে দিলেন। শুধু মৌলিক কথা বলতেছি যে আমাদের এই দুরবস্থা কেন। এই জিহাদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে সব অন্যায় অবিচার দূর করে কাফের বেঈমানদের মধ্যে ও মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদ তৈরি করলেন, এক একটা মুজাহিদ, যে এক একটা মুজাহিদের ভয়ে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপত। যেমন দেখেন খালিদ বিন ওয়ালিদকে তৈরি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1000 কাফের অস্ত্র নিয়ে খালিদ বিন ওয়ালিদকে ঘিরে ফেললো। 1000, বুখারী হাদিসে আসছে 1000 কাফেররা অস্ত্র নিয়ে, খালিদ বিন ওয়ালিদের হাতে কোনো অস্ত্র নাই, ঘোড়ার উপরে বসা, চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। বলতেছে, খালেদ, যুদ্ধর ময়দানে তুমি অনেক বীরত্ব দেখাও, আজকে তোমাকে একা পাইছি, আমরা সংখ্যায় 1000, আজকে তোমাকে টুকরো টুকরো করা হবে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের একটা আয়াত পড়লেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তাদের ভাষা যেহেতু আরবি, তারা বুঝে ফেললো যে আমাদের মাওলা, আমাদের অভিভাবক একজন, তিনি কে? তার মানে এই সংকট থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি কে, আর তোমাদের কোনো অভিভাবক নাই, এটা তিনি বললেন। কাফেররা বলল, যতই আল্লাহর দোহাই দাও না কেন, আজকে আমরা সংখ্যায় 1000, প্রত্যেকের হাতে অস্ত্র আছে, তোমাকে টুকরো টুকরো করা হবে। খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবারে শুধু একটা ধ্বনি দিছিল, ঘোড়ার পিঠে একটা ধ্বনি দিছিল যে আল্লাহু আকবার। যখন খালিদ বিন ওয়ালিদ বললেন, 1000 কাফেরের হাত থেকে অস্ত্র নিচেই পড়ে গেল, সব মাটির সাথে শুয়ে গেল। পরবর্তীতে কাফেরদের লিডাররা ওই সৈন্যদেরকে জিজ্ঞাসা করলো, সংখ্যায় তোমরা 1000, ব্যক্তি একা, অস্ত্র ছেড়ে তোমরা পালালে কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ যখন আল্লাহু আকবারের ধ্বনি দিল, তখন আমাদের কাছে মনে হলো আসমান ভেঙে আমাদের মাথার উপর পড়তেছে। এরকম মুজাহিদ এখন আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মুজাহিদ তৈরি করছেন এই জিহাদের ময়দানে প্রস্তুত করার জন্য। আজকে কেন্দ্রীয়ভাবে এরকম মুজাহিদ কয়জন তৈরি করছে? কাফেররা তো ভয় পাবে। আজকে মুসলিমদের শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ, মুসলিমদের মতো জিহাদ নাই, মুজাহিদ নাই। মুজাহিদ না থাকার কারণে কাফের বেঈমানেরা আমাদের চোখে চোখ রাঙিয়ে এখন কথা বলে, আমাদের ধন সম্পদ, ঘর বাড়ি সব কেড়ে নিচ্ছে তারা। এখন আমাদের অবস্থা কি হয়েছে? এক গ্রুপ তসবিহ দানা নিয়ে, খানকা নিয়ে ব্যস্ত, আর এক গ্রুপ প্রাতিষ্ঠানিকভাবে লেখালেখি নিয়ে, তাফসির বিশ্লেষণ এই নিয়ে ব্যস্ত। জিহাদের জন্য, মুজাহিদ বানানোর জন্য কেউ ব্যস্ত না। এই পথটা একদম বন্ধই হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের উপরে জুলুম, নির্যাতন ও মুসলিমদের আসতেই আছে। আপনি খানকায় থাকবেন, আপনি প্রাতিষ্ঠানিকভাবে থাকবেন, তাফসির বিশ্লেষণ সব আপনি করবেন, পাশাপাশি জিহাদের জন্য মুজাহিদ আপনার তৈরি করতে হবে, কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য। আজকে মুজাহিদ বানানোর জন্য কেন্দ্রীয়ভাবে কোনো দল এটা প্রস্তুত না। এই জন্য আমাদের এই দুর্দশা মুসলমানদের। 8 নাম্বার মুসলমানদের শোচনীয় কারণ হচ্ছে আমাদের কোনো কর্মসূচি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 1 নাম্বার কর্মসূচি হচ্ছে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। মুসলিম জাতির যে আমির থাকবে, ওই কেন্দ্রীয় আমিরের আদেশ তোমাদের মানতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তাদের কথা শ্রবণ করতে হবে, জিহাদ করতে হবে, হিজরত করতে হবে। এই 5টা কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আজকে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন দল, ইসলামিক দল, উপদল সৃষ্টি হয়ে দুর্বল তো এমনি হয়েছে, এই 5 কর্মসূচি কারোর মধ্যে নেই। এই জন্য মুসলমানদের আজকে এই দুরবস্থা। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শোচনীয় পরাজয়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধিবিধান মানার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমাদের ভিতর যে দল উপদল আছে, যে মত পার্থক্য আছে, এই মত পার্থক্য ভুলে যে আমাদের যে যেখান থেকে কেন্দ্রীয়ভাবে
আমাদের ইসলামের যে নেতৃত্ব দিচ্ছে, আমরা মত পার্থক্য না করে, ঝগড়াঝাটি না করে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করতে চাই। এরপর আরও কয়েকটা কারণ আছে, সেইটা আমি এক কথাই বলে দিই। সেই আরেকটা কারণ হচ্ছে আমাদের আকীদা ঠিক নাই। আমাদের আকীদা ঠিক না থাকার কারণে আমাদের এই শোচনীয় পরাজয় আমাদের বরণ করতে হচ্ছে। এরপরে আমাদের ভিতরে তাওহীদ নাই, মানে একত্ববাদ নাই, একত্ববাদের বিশ্বাস স্থাপন আমাদের মধ্যে নাই। এই আমরা শুরু থেকে প্রায় 10টা কারণ আমরা বলছি যে মুসলমানদের শোচনীয় পরাজয়ের কি কি কারণ। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, এই সমস্ত জুলুম নির্যাতন থেকে আমরা যারা মুসলমান আছি আমাদের ঈমান আমল মজবুত করে দিয়ে এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে দেন। আমরা বলি আমিন। ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভূখণ্ড তাদের হাতে তুলে দেন। ইসরায়েলদের জন্য আমরা বদদোয়া করি যে আল্লাহ তাআলা, তাদের তো হিদায়াত নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে ধ্বংস করে দেন। মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা বলি আমিন।